আসসালামু আলাইকুম। আজকে দেখাবো খুব সহজে আমাদের ওয়েবসাইট থেকে ঘরে বসে অর্ডার করবেন এবং কিভাবে অর্ডার ট্র্যাকিং করবেন এই সমস্ত কিছু বিষয়ে জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিও থেকে। আমরা এখন হোমে ক্লিক করে হোম পেজে আসার পরে আমরা এখানে কিন্তু ক্যাটাগরি এবং হাইলাইট প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। আমরা এখন পরবর্তী ধাপ অর্ডার প্রক্রিয়াকরণের দিকে যাচ্ছি। এখন আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, এরপরে কালার এবং সাইজ সিলেক্ট করে আমাদের অ্যাড টু কার্ট করতে হবে। তার আগে অবশ্যই আমি এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ডিটেলসটা একটু দেখে নিব। একটু নিচে গেলে আমি এই যে প্রোডাক্ট বিবরণ আমি দেখতে পাচ্ছি, এটা পড়ে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে অ্যাড টু কার্ট করে দিব। ক্লিক করার সাথেই দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কার্ডে যোগ করা হয়েছে, আমাকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং কার্ডে একটি প্রোডাক্ট যোগ হয়ে গেছে, আমি দেখতেও পাচ্ছি। এখন আমি আরও একটু দেখতে চাচ্ছি যে আমার আরও কোনো প্রয়োজনীয় প্রোডাক্ট আছে কিনা, থাকলে আমি একসঙ্গে নিয়ে নিব। ইতিমধ্যে একটি প্রোডাক্ট পেয়ে গেছি এবং এটি আমি কার্ডে যুক্ত করে নিব কালার এবং সাইজ সিলেক্ট করে। অবশ্যই আমি এই প্রোডাক্ট সম্পর্কে একটু বিস্তারিত দেখে নিব। এরপর আমি কালার এগুলো সিলেক্ট করে অ্যাড টু কার্ট আমি সিলেক্ট করে দিব। আমি কালার হিসাবে পিঙ্ক কালারটা সিলেক্ট করেছি এবং অ্যাড টু কার্টে ক্লিক করেছি। দেখেন সাইজ সিলেক্ট করতে বলতেছে, সাইজ না সিলেক্ট করলে কিন্তু অর্ডার হচ্ছে না। সাইজ সিলেক্ট করার পরে অর্ডারটা কার্ডে নিয়ে নিয়েছে। এখন আমি কার্ডে ক্লিক করব। কার্ডে আসার পরে আমার প্রোডাক্টগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমার ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারতেছি। এক্ষেত্রে দেখতে পাচ্ছি সাইজের মান এবং কালারের মান সম্পূর্ণ একই থাকতেছে। আমি চাচ্ছি বা আপনারা যদি চান যে কালার এবং সাইজটা যদি আলাদা নিতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যাক যেতে হবে। সো ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে আসার পরে এখান থেকে আমি যে সাইজ এবং কালারটা চাচ্ছি সেই সাইজ এবং কালারটা সিলেক্ট করে আবার নতুন করে অ্যাড টু কার্ট করলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখন এখানে একটু লক্ষ্য করবেন যে সাইজ এবং কালার হিসাবে বা পিস হিসাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনার চাহিদা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এরপর অর্ডার নাওতে ক্লিক করবেন। এখানে আসার পরে প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে একটা নাম দিতে হবে। নাম দেওয়ার পরে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার এখানে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা দিতে হবে, থানা, জেলা এবং গ্রামের নাম। এরপর লোকেশন অনুযায়ী ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সিলেক্ট করবেন। এরপর বিকাশ এবং ক্যাশ অন সাথে বিকাশ সিলেক্ট করলে আপনাকে স্ক্যান করে পেমেন্ট করার পরে যে ট্রানজ্যাকশন কোডটা থাকবে সেটা কিন্তু এখানে দিয়ে সাবমিট দিতে হবে। আপাতত আমি ক্যাশ অন ডেলিভারিতে সিলেক্ট করতেছি এবং অর্ডার কনফার্ম করণে ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার সাথে আমাকে যে অর্ডার আইডিটা দিয়েছে এটাই কিন্তু আমার প্রয়োজন লাগবে, কাজে লাগবে পরবর্তীতে অর্ডার ট্র্যাক করতে। তো এখান থেকে আমি শুধুমাত্র আইডিটুকু কপি করে রাখবো, অথবা সব থেকে ভালো হয় এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, যাতে যে কোনো সময় আমার প্রয়োজনে আমি অর্ডার আইডিটা না হারাই। এখন সরাসরি আমরা অর্ডার ট্র্যাকিংয়ে ক্লিক করে দেখতে পাচ্ছি যে অর্ডারটা বর্তমানে পেন্ডিংয়ে আছে। এটা কয়েক ঘন্টার মধ্যে আপনাকে ফোন করে এটা কনফার্ম করার পরে এটা কনফার্মে থাকবে। এরপরে ধাপে ধাপে আপনাকে সব স্ট্যাটাস দেখতে পাবেন এবং এই আইডিটা যেন না হারাই। আইডি যদি হেরে ফেলেন তাহলে কিন্তু এই অর্ডার ট্র্যাকিংটা আপনি আর দেখতে পাবেন না। এখন আমাদের ওয়েবসাইটে পাওয়ার জন্য ফেসবুকে চলে যাবেন। ফেসবুক থেকে টুয়েলএস বাজার সার্চ করবেন। এরপরে পেজের নিচে আসবেন, একটু নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলেই হবে। এরপরও আপনার যে কোনো সমস্যার জন্য যে কোনো সময় আপনারা কাস্টমার সাপোর্টের সাথে সরাসরি যোগাযোগ করে সমাধান নিতে পারবেন। এর জন্য আপনাকে যে লাইভ চ্যাট একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা সরাসরি কাস্টমার সাপোর্ট নিতে পারবেন।